27-এর কর্মসূচি নিয়ে জেলায় জেলায় কিন্তু পারদ চড়ছে। 23টা জেলায় অলরেডি কিন্তু কোচবিহার থেকে বেরিয়ে পড়েছে, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে পড়েছে, পুরুলিয়া থেকে বেরিয়ে পড়েছে। সুতরাং জেলায় জেলায় কিন্তু পারদ চড়ছে। বঞ্চিতরা দিচ্ছে ডাক 22 স্টেট নিয়োগ পাক। আমি আমার বাড়ি সুন্দরবন থেকে চলে এসে আছি আল্লাহ। লক্ষ্য 27 তারিখ আগামীকাল যারা আমাদের বঞ্চিত করে রেখেছে তাদের ঘুম কেড়ে নেব, এরকম বারে বারে হবে। বিহারে যেমন সববার নিয়োগ দিয়েছে টেট কোয়ালিফাইড লাস্ট 6 মাসে, সেটা বাংলায় কেন হবে না? এই দাবিতে 27 তারিখে চলে আসুন। আমি বিভিন্ন মিজানুর ভাই, কাল আসো। লাভ ইউ বাস। আমার কষ্ট অনেকে জিজ্ঞাসা করে, দাদা তুমি এত কষ্ট করে পারো কি করে? আমি এটুকু বারে বারে গ্রুপে লাইভে বলছি আজকে, যে সেই সব প্রতিবন্ধী যুবক যারা কাঁদে ফোন করে, তাদের জন্য আমার মনের জোর বেড়ে যায়। সেই সব যার বাবা, সেই সব অবু চাকরি প্রার্থী যার বাবা স্ট্রোক হয়ে পড়ে আছে, সে চপের দোকান দেয়, তাদের জন্য আমার মন কাঁদে, তাই ছুটে আসে। যার মা ক্যান্সার আক্রান্ত, যার বাবা ক্যান্সার আক্রান্ত, তাদের জন্য আমার মন কাঁদে, তাই চলে আসে। যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার, হবু শিক্ষক হওয়ার স্বপ্ন বরাবরই, তাদের জন্য আমার মন কাঁদে, তাই ছুটে আসে। আমার মায়ের জন্য আমার মন কাঁদে। মা বাবার বড় ইচ্ছে, খুব ইচ্ছে, ছেলের এত চেষ্টা করছে একটা তার স্বপ্ন শিক্ষক হওয়ার, সেটা কবে পূরণ হবে? বারে বারে জিজ্ঞাসা করে, কিছু বলতে পারি না। টেট কোয়ালিফাই করলাম, পূর্ণ প্রশিক্ষণ হলাম, বনে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে বাবার অর্থ থেকে ডিএলএড কোয়ালিফাই করলাম, কি পেলাম? বিহারে তো সববার নিয়োগ পেয়ে গেছে, তাহলে বাংলায় কেন পাবে না? টেট পাস মানেই তো বিহারে নিয়োগ, তো বিহারের মতো একটা গরিব রাজ্য যদি পারে, বাংলা কেন পারবে না? এই দাবিতে 27 তারিখের পথে আসুন। আমরা হবু শিক্ষক, আমাদের অধিকার যারা কেড়ে নিচ্ছে, তাদের ঘুম কেড়ে নিন। এটা সরকারের, আমি পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়ের কথা, প্রত্যেক কথা আমি মন দিয়ে শুনি। ওনার কথা অনুযায়ী আমরা কোনো আইনি জটিলতা সৃষ্টি করছি না। আমার কথা সরকারের সাথে, আমার কথা সরকার যদি ভ্যাকান্সি দেয়, সরকার যদি একটা সিগন্যাল দেয়, হ্যাঁ আপনি নিয়োগ করুন, তাহলে কিন্তু আমাদের নিয়োগটার কোনো বাধা থাকবে না। আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে বা 10 তারিখের মধ্যে আমাদের নিয়োগ পাবো। সরকার যদি সদিচ্ছা দেখায়, নিয়োগ হওয়াটা কোনো কঠিন ব্যাপার না। আমি পর্ষদের কথা বলছি না, আমি সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের দিদি, সকলের অভিভাবিকা, শ্রদ্ধেয়া আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমি বার্তা দিতে চাই যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের কথা একটু ভাবুন সহানুভূতির সহিত। আমরা আপনাদের ঘরেরই ছেলে, আমরা সাথে আছি। বিহারে নিয়োগ দিয়েছে, একটু জেনে দেখবেন, বিহারে সববার নিয়োগ দিয়েছে, তাহলে বাংলায় তো পাওয়া উচিত। আমরা তো বাংলার সৃষ্টি, আমরা বাংলার যুবক, বাংলার কৃষ্টি, আমরা বাংলার বঞ্চিত সমাজ। আমাদেরকে নিয়োগ করুন, এই অনুরোধ রাখছি। খুব দ্রুত আশা করছি পেয়ে যাব। তবে আগামীকাল আমাদের যে লড়াই, রাস্তার লড়াই, আগামীকাল কিন্তু লড়াই জারি থাকবে। দেখুন, আন্দোলনের রূপরেখা এখানে বলা যাবে না। আপনারা জেলা গ্রুপে যুক্ত আছেন, সেখানে জিজ্ঞাসা করবেন, এটা আনভেরিফাইড ব্যাপার আছে। হ্যাঁ, বিহার যদি পারে, বাংলা কেন নয়? আমি শেষ করছি, আজকে বেশি কথা বাড়াবো না। আর আগামীকাল আমাকে পাবেন না, টেক্সট করবেন, রিপ্লাই দেব, আমাকে ফোন করলে কিন্তু পাবেন না। আপনারা জানেন, সব সময় পুলিশ চায় যে মাথা, যে আগের দিনও বিকাশ ভবন অভিযানে দেখলেন, আগে তুলে নিল, একে আগে তুলতে হবে। পুলিশ আমাদের শত্রু নয়। পুলিশকে বলবো, আবারও বার্তা দেব পুলিশকে, যে আসুন না, আমাদের হেল্প করুন, আমাদের দাবিগুলো শুনুন। আপনাদের ঘরের ছেলে আমরা, পুলিশকেও বলবো আগামীকাল আমাদের সাথে সাহায্য করুন। আপনাদের ল অ্যান্ড অর্ডার অবশ্যই মেনটেন করবেন,
কিন্তু কোনো হবু শিক্ষক টেট উত্তীর্ণ সমাজ গড়ার কারিগরদের যেন কোনো গায়ে আঘাত না লাগে। আমি এটা আবারও 2022 প্রাথমিক টেট উত্তীর্ণের একজন সহযোদ্ধা হিসাবে আমি এই বার্তা দিতে চাই যে আপনারা কিন্তু প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আগামীকাল পথে নামছে এদের দিকটা কিন্তু একটু দেখবেন। এদের হকের দাবি এটা, এই বঞ্চিতদের দাবি। আমরা বাংলার যুবক, বাংলার হবু শিক্ষক, পাশে থাকবেন। আগামীকাল আপনারা আসুন, এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। কাল দেখা যাবে। সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন। ভালো থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন।